Good morning everybody. গুড মর্নিং। আরে কাগজটা দে জেঠু, good morning. গুড মর্নিং। চা দিয়ে ব্রেকফাস্ট দাও। দেখি অনেক পড়েছে, আমি পড়বো। কি হলো? আরে কাগজটা পড়তে কথা বলো না। ও জেঠু, হ্যাঁ, জেঠু কোথায় দেখছি না? জেঠি জেঠি দিদানকে নিয়ে ডাক্তারের চেম্বারে গেছে চেক আপ করাতে। সে কি নর্মাল চেক আপ নাকি শরীরটা খারাপ হয়েছে আবার? না না, নর্মাল চেক আপ। গুঞ্জা, আচ্ছা তোর কলেজ শেষ হতে আর কদিন বাকি রে? আমার কলেজ শেষে এই তো লাস্ট ইয়ার, এটা আর মাত্র কয়েকটা মাস। ও কিন্তু কেন জেঠু? না হ্যাঁ, না না না, বুঝলি সমরেশ, না তাড়াহুড়ো কিচ্ছু নেই। বয়সে হয়নি এখনো, সময় এখনো অনেক বাকি আছে। কি ব্যাপার বলো তো? না ব্যাপার কিছু না, ওই অ্যাডভোকেট মিত্তির রাস্তা ধরেছিল বুঝলি, ওর ছোট ছেলের সঙ্গে গুঞ্জার সম্বন্ধটা পেরিয়ে বসলো। না, মিস্টার মিত্রের ছোট ছেলেকে আমি চিনি, একদম বাচ্চা বাচ্চা দেখতে, ফুলকুমার মার্কা। গুঞ্জা স্মার্ট এন্ড হ্যান্ডসাম হলে বুঝি তোমার আপত্তি থাকতো না, তাই না? আন্টি প্লিজ, আন্টি কি মুশকিল। ও সমরেশ, তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। কি? আমার বুটিকে জানো তো, গুঞ্জাকে দেখে বুটিকের একজন ক্লায়েন্ট তার ভাইয়ের সাথে বিয়ের প্রপোজাল দিয়েছে। তাই নাকি? প্রফেসর বিয়েটি আমি এখন করবো না, আমি এখন ক্যাট দেবো বাবা। Please। কার বিয়ে নিয়ে কথা হচ্ছে শুনি? গুঞ্জা দিদির নাকি? খুব আহ্লাদ না? সকাল সকাল কারোর কোনো কাজ নেই, সবাই পড়েছে আমার বিয়ে নিয়ে। জেঠি থাকলে এতক্ষণে খেতে যা। এই গুঞ্জা এত এত রাগ করছো কেন? আচ্ছা বাবা, তোমাকে জোর করে ইচ্ছের বিরুদ্ধে আমরা কেউ বিয়ে দেবো না, কেমন? কি ব্যাপার মৌরি? রাত্রে ভালো ঘুমানি নাকি শরীরটা ভালো নেই? আরে ওর তো রেস্টই হচ্ছে না ভালো করে। আজ বেরোবার কোনো দরকার নেই, যাও রেস্ট নাও। হ্যাঁ, না বাবা, আমার তো সামনেই প্রোগ্রাম। আজ সারাদিন আমার রিহার্সেল আছে। এই শোনো এদিকে, সারা রাত যদি বরের সাথে ফোনে জেগে জেগে আড্ডা মারো, তাহলে তুমি ঘুমাবে কখন? জেঠুকে বলবো যে দাদাকে বকুনি দিতে। কেন শুধু শুধু আমার বৌদিটাকে এরকম জ্বালাতন করে? সারা রাত গল্প, কথাই বলে না তোমার দাদা এখন আমার সাথে। মৌরি, কি হয়েছে? পড়েছে? হ্যাঁ, কই দেখি। হ্যাঁ, কি যেন পড়লো একটা চোখে। আমি এক্ষুনি মুখটা ধুয়ে আসছি। চল না, ভালো করে জল। গুড মর্নিং স্যার। হ্যাঁ স্যার, আমি আপনাকে এটা বলতে ফোন করলাম যে আমার সব পেপারসগুলো রেডি হয়ে গেছে। রাইট স্যার, না কোনো প্রবলেম হয়নি, আপনি জাস্ট সাইন করে দেবেন, একবার চেক করে নেবেন। হ্যাঁ রাইট স্যার, রাইট। ওকে 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 স্যার, আই উইল বি দেয়ার। থ্যাংক ইউ, বাই। বলুন কি করতে পারি? আমি একটা এনজিও থেকে এসেছি ম্যাডাম। এই আমার আই কার্ড। ও আচ্ছা, বলুন। এই হোটেল ইন্ডাস্ট্রির এমপ্লয়িজদের স্যালারিতে একটা সমতা ফেরানোর উদ্দেশ্যে আমাদের এই সার্ভে। তো আমাদের কাছে প্রেসক্রাইব ফর্ম আছে, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। ইচ্ছে হলে আপনি উত্তর দিতে পারেন, ইচ্ছে হলে নাও দিতে পারেন। নো নো, ইটস ওকে, বলুন আপনি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, এই ফ্রন্ট ডেস্কটা কি আপনি একাই সামলান? না না, এখানে আমরা দুজন দুজন করে কাজ করি। আপাতত আমার পার্টনার আউট অফ স্টেশন, আর আমাদের এখানে শিফটিং ডিউটি হয়। আপনি কি বিবাহিত? হুম। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার ম্যাডাম আপনি আপনার ওই পার্টনারের সম্বন্ধে একটু বলুন, মানে ওনার নামটা কি? ওনার নাম নিখিল চৌধুরী। নিখিল চৌধুরী? চেনেন নাকি? না না, আমি চিনি না। আচ্ছা, উনি কি বিবাহিত না সিঙ্গেল? মানে ওনার স্ত্রী কি করেন? উনি তো ময়ূরাক্ষী সত্যি সত্যি আমার
আমার স্ত্রী, আমার বাড়ির লোক আর 2-4 জন কাছের বন্ধু বান্ধব আর মিস্টার সেন ছাড়া কেউই জানে না যে ময়ূরাক্ষী আমার স্ত্রী। মানে কথাটা জানাজানি হয়ে গেলে খুব বড় বিপদ হয়ে যাবে অন্তরা। কি কি বলছোটা কি তুমি? কন্ট্রাক্ট, মৌরির কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট অনুযায়ী মৌরি অবিবাহিত। লোকেদের কাছে ওকে অবিবাহিতই থাকতে হবে। মৌরি স্টারডামে ওর হাজবেন্ডের কোনো জায়গাই নেই। হ্যাঁ ম্যাডাম, নিখিল চৌধুরী। সরি, দেখুন নিখিল চৌধুরীর ব্যক্তিগত জীবন সম্বন্ধে আপনার যদি কিছু জানার থাকে তাহলে আপনি নেক্সট উইকে আসবেন এবং নিখিল চৌধুরীর কাছ থেকেই জেনে নেবেন। প্লিজ এক্সকিউজ মি। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, সরি স্যার, নিখিল চৌধুরীর সম্বন্ধে কোনো অফিসিয়ালি ইনফরমেশন আমি জোগাড় করতে পারলাম না স্যার। পুরো চেষ্টাটাই মাটি হয়ে গেল স্যার। মানে ওনার বিবাহিত জীবন সম্পর্কেও কিছু আমি বার করতে পারিনি স্যার। কোথা থেকে ফোন করছো? এই হোটেলের মধ্যেই আছি স্যার, আর কোনো রকমভাবে চেষ্টা করবো স্যার। ডোন্ট টক লাইক এ ফুল। কেউ সন্দেহ করার আগে বেরিয়ে আসো ওখান থেকে। মিলে এদিকে এসো। লিসেন টু মি। তুমি ময়ূরাক্ষীকে ডান্স ফ্লোরে কেন ডিস্টার্ব করছিলে? কেন ম্যামকে ডিস্টার্ব করছিলে বলো? আনসার মি মিলে, ডোন্ট কিপ শাট। আপনি ওকে বক্সিং কেন মিস্টার সেন? এমনিতে ভিতরে সামার ভ্যাকেশন পড়ে গেছে, আর আমাদের কাজের চাপে তো ওর কথা বেরোনো হচ্ছে না। আর মিলি আমার সঙ্গে থাকলে আমার একটু ডিস্টার্ব হয় না। ময়ূরাক্ষী প্লিজ ডোন্ট স্পয়েল দ্য চাইল্ড। ও কিন্তু একটা স্পয়েলড ব্র্যাট হয়ে উঠছে। স্পয়েল হচ্ছে তো হচ্ছে, একটু স্পয়েল হলে কিছু যায় আসে না। আর শুনুন, আমি যখন প্র্যাকটিস করছিলাম ও পাশে চুপটি করে দাঁড়িয়েছিল, একটু আমায় ডিস্টার্ব করছিল না। আপনি বরঞ্চ এসে মিলিকে বকাবকি করে আমার সমস্তটা গুলিয়ে দিলেন। ও ও হেভেন্স, তার মানে আমি এসে ডিস্টার্ব করছিলাম, আমি দোষী। ময়ূরাক্ষী, ইউ আর অ্যাকিউজিং মি। তুমি আমাকে অ্যাকিউজ করছো। তুমি কিন্তু ম্যামকে বকবে না বাবা। আমি চলে যাচ্ছি। আমিও চলে যাচ্ছি। ও দুজনে মিলে আমার এগেনস্টে ষড়যন্ত্র করে পুরো গল্পের ভিলেনটা আমাকেই বানিয়ে দিল। গুড, ভেরি গুড, আই অ্যাপ্রিশিয়েট। ওকে ওকে ওকে, আই সারেন্ডার। কিন্তু হ্যাঁ ময়ূরাক্ষী, practice must go on. ওকে ওকে। চলো তো ম্যাম, আমরা প্র্যাকটিসে যাই। চলো 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 চলো। কোনো কাণ্ডজ্ঞান নেই নিখিলের, শুধু রাগ রাগ আর রাগ। কেন আটকালে না তুমি ওকে? হ্যাঁ, কেন যেতে দিলে ওকে শিলিগুড়ি? বলে কি করে আটকাবো আমি ওকে রচনা? কি করে আটকাবো? ও তো তখন আমার সাথে একটাও কথা বলছিল না। কি কুক্ষণে আমার মাথায় নাচের ভূত ঢুকেছিল। আমি নিজের পায়ে কুড়ুল মেরেছি রচনা, নিজের পায়ে কুড়ুল মেরেছি। মৌরি, যেই নাচ তোমাকে এত সাকসেস দিয়েছে, তুমি সেই নাচকে এভাবে কার্স করছো? এটা ভুলো না মৌরি, যে তোমার নাম যশ সব কিছু কিন্তু শুধু এই নাচের জন্য। এই নাচের জন্যই কিন্তু নিখিলের পরিবার তোমায় মেনে নিয়েছে। কিন্তু আমি ওকে বানাতে পারছি কোথায় রচনা? ও তো আমাকে সবসময় বলবুচ্ছে, সব কিছু নিয়ে বলবুচ্ছে, আমার একটাও কথা শুনছে না। শান্ত হও মৌরি, শান্ত হও তুমি।
এর জন্য কি আমি এখানকার যোগ্য হয়ে উঠতে চেয়েছিলাম? এর জন্য কি আমি পড়াশোনাকে ছেড়ে হোস্টেলে এসেছিলাম? মৌরি, এখন এখন যদি সত্যি সত্যি সব মিথ্যে হয়ে যায় তখন কি হবে? ও যদি আর আমাকে ভালো না বাসে, যদি আমার থেকে দূরে চলে যায়, যদি যদি সত্যি আর ভালো না বাসে। মৌরি, ফোনটা কোথায় তোমার? হ্যাঁ, ফোনটা কোথায়? দাও দাও। এই তো নিখিলকে আমি ফোন করছি, দেখি কি বলে ওই ইডিয়েটটা। দাঁড়া। না না রঞ্জনা, না, তুমি ওকে ফোন করবে না। তোমাকে আবার মাথার টিপে তুমি ওকে এই ব্যাপারে কিচ্ছু বলবে না, নাহলে নাহলে ও খুব রেগে যাবে। ও এসব জানতে পারলে খুব রেগে যাবে। ওকে তুমি কিচ্ছু বলবে না। মৌরি, তুমি নিখিলকে এত ভয় কবে থেকে পেতে শুরু করলে? মৌরি, যাকে তুমি এত ভালোবাসো তাকে ভয় পেয়ে তার থেকে কথা লুকোনোটা কি ঠিক? আমি তো বিশ্বাসই করতে পারছি না। মৌরি, তোমার মনের দুঃখ, কষ্ট, ক্ষোভ তুমি কেন নিখিলের সাথে শেয়ার করতে পারবে না? কাম অন মৌরি, নিখিল যখন আসবে তুমি ওকে সবকিছু বলে দেবে। এভাবে একা একা সাফার করার কোনো মানে হয় না মৌরি, কোনো মানে হয় না। বলবো রঞ্জনা?